খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় এখনো আটক হয়নি কেউ। রূপসাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাত 10টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী কলাপসিবল গেটে তালা কাটা দেখতে পায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যাংক ম্যানেজার জানায় ভল্ট ভেঙে ভেতরে থাকা 16 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধারে পুলিশের তৎপরতা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? তৎপরতা যেটা চলছে রাব্বি, সেটা বলেছে তাদের জোর তৎপরতা চলছে। তবে এখনো পর্যন্ত এই যেটা টাকাগুলো খোয়া গেছে ব্যাংক থেকে, সেই টাকা উদ্ধার কিংবা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমনও সন্দেহ কাউকে আটক করা হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা ব্যাংকের অভ্যন্তরেই রয়েছি। যে ব্যাংকটি রূপসা উপজেলার, অর্থাৎ রূপসা যে ফেরিটি রয়েছে, সেই ফেরিঘাটের পূর্ব প্রান্তে এটি অবস্থিত। ব্যাংক ম্যানেজার কথা বলছেন, আমরা একটু তাকে সংযুক্ত করি। ওনার একটু পরে আসবেন, আসলে আমরা এই বিষয়ে পরে জানানো যাবে। আমি জানছি গত দিন মানে 15 তারিখ শুক্রবার সকাল প্রায় 10টা 17 মিনিটের সময় জানতে পারছি। আমাকে ওই টপ সিকিউরিটি এখানে ছিল দায়িত্ব, সে আমাকে ফোন করে বলছে। তখন আমি এসে দেখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে 3জন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। ওইখানে 3টা আর এইখানে 3টা, 6টা তালা ভাঙা লাগছে। 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে আমার কয়েন ছিল সেটা, আর বাদ বাকি টাকা মামলা বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছেন। উনি আসছেন, একটু পরে আসবেন, স্যার আসবেন, কথা হয়েছে। হ্যাঁ রাব্বি, আমরা শুনছিলাম 16,16,000 টাকা খোয়া গেছে এবং ব্যাংকের যে ভল্টটি রয়েছে সেই ভল্টটি ভেঙে আসলে টাকা নিয়েছে দুর্বৃত্তরা। আমাদেরকে যেটি জানানো হয়েছে, গতকাল যেহেতু বিকালে এটি আগে ব্যাংকটি বন্ধ হয়েছে, কারণ গতকাল বৃহস্পতিবার ছিল, সে কারণে আগেই ব্যাংকটি বন্ধ হয়ে যায়। তারপর এখান থেকে যারা স্টাফ থাকে তারা চলে যায়। পরবর্তীতে সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কারণ 10টার দিকে যখন নিরাপত্তা প্রহরী এখানে আসে, তখন দেখে মূল যে ইটি রয়েছে সেটি আসলে ভাঙা দেখতে পাচ্ছে। গতকাল শুক্রবার ছিল, শুক্রবার যেহেতু ব্যাংকটি আসলে বন্ধ ছিল এবং তার আগের দিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে যেহেতু কর্মীরা বন্ধ করে চলে গিয়েছে, কর্মকর্তা যারা ছিল তারা, গতকাল শুক্রবার ছিল, সারাদিন ব্যাংকটি খোলা হয়নি, সে কারণে এখানে কোনো মানুষ আসেনি। অর্থাৎ সন্ধ্যার পরে থেকে রাত 10টা পর্যন্ত, 10টার দিকে যখন নিরাপত্তা প্রহরী আসছে তখন দেখে যে ব্যাংকের যে 3তলা ভবনের প্রধান ফটকটি, যে কলাপসিবল গেটটি, সেটি ভাঙা। পরবর্তীতে ব্যাংকের লোকজন, আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। তারপরে এসে তারা দেখে এই যে ভল্টটি ছিল সেটি ভাঙা এবং গভীর রাত পর্যন্ত তারা হিসাব নিকাশ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে 16,16,000 টাকা এখান থেকে খোয়া গেছে। তবে এখনও পর্যন্ত, আগেই বলেছি আপনাকে, যে এই টাকা কারা নিয়েছে এবং কারের সঙ্গে জড়িত, টাকা কোথায় আছে সেটি কিন্তু এখনও পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। তবে আমাদেরকে জানানো হয়েছে এটি জোর তৎপরতা চলছে এবং কিছু সময় আগে ব্যাংকের ব্যবস্থাপক যিনি কামরুল ইসলাম ছিল, তিনিও বলেছেন যে এটি মামলা হবে, মামলার পরে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলবে এবং এর সঙ্গে কারা জড়িত রয়েছে তাদেরকেও খোঁজার চেষ্টা চলবে। তবে এখনও পর্যন্ত, আগেই বলেছি, কোথায় টাকা আছে এবং কারার সঙ্গে জড়িত সেটি কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি প্রশাসন। রাব্বি।